হ্যাভ এ গুড ডে স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা C877 অর্থাৎ আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্সের নতুন একটি লেকচার দেখব। ইতিমধ্যে আমরা প্রথম 9টি লেকচার সম্পূর্ণ করেছি। আজকে আমরা পার্ট 10 বা লেকচার 10 দেখব। আমরা যদি আমাদের কোর্স আউটলাইনে চলে যাই, আমাদের পার্ট 10 হচ্ছে কনজেশনস এন্ড সেফটি ম্যানেজমেন্ট অর্থাৎ যানজট ব্যবস্থাপনা বা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা। তাহলে এখানে আমরা যা যা দেখবো, নাম্বার 1 কজেস এন্ড মেজারমেন্ট অফ কনজেশনস, নাম্বার 2 ডিমান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, নাম্বার 3 রোড সেফটি ইস্যুস এন্ড অ্যানালাইসিস, এন্ড নাম্বার 4 সেফটি অডিটস এন্ড ব্ল্যাক স্পট আইডেন্টিফিকেশন। তার মানে হচ্ছে ব্ল্যাক স্পট আইডেন্টিফিকেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোন কোন হচ্ছে এরিয়াগুলো আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে জোনাল, আর সেই এরিয়াগুলো হচ্ছে যে আমি জিআইএস বা হচ্ছে সফটওয়্যার ইউজ করে সেখানে হচ্ছে আইডেন্টিফাই করে দিব, অর্থাৎ ইন্ডিকেট করে দিব, সেটাই হচ্ছে ওই এরিয়াগুলো হচ্ছে আমার ব্ল্যাক স্পট। ওকে, তাহলে এই 4টি টপিক নিয়ে হচ্ছে যে আমার কনজেশন এন্ড সেফটি ম্যানেজমেন্ট লেকচারটি সাজানো। এখন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই বা মূল লেকচারে চলে যাই। তাহলে কনজেশন এন্ড সেফটি ম্যানেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ বা কেন পড়তে হবে? আমরা যদি দেখি যে আরবান এরিয়াগুলোতে হচ্ছে যে আমার যানজটের পরিমাণটা অনেক পরিমাণ বৃদ্ধি পাইছে, এবং হচ্ছে যে নিরাপত্তা হচ্ছে কি বড় ধরনের একটা ইস্যু। যদি আমরা আরবান এরিয়ার কথা চিন্তা করি, যে বিশেষ করে হচ্ছে যে ওমেনদের কথা বা রাতের বেলা হচ্ছে সেফটি ইস্যুটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ। বা হচ্ছে যেভাবে অ্যাক্সিডেন্টটা ঘটতেছে সেভাবে হচ্ছে যে আমাদের জীবনের নিরাপত্তাটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ আর কি। এই সমস্যা যদি মানে এটা আমাদের জন্য এখন হচ্ছে কি ওয়েট একটা হট টপিক, আর এখন আমাদের এটা এখনই সমাধান করতে হবে। আর যদি আমরা এটা সমাধান করতে পারি তাহলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষ খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, অর্থাৎ তার ট্রাভেল টাইমটা কমবে, বা সে খুব ইজিলি হচ্ছে কি করতে পারবে যে অ্যাক্সেস করতে পারবে এনভায়রনমেন্টটা। এছাড়া হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা হচ্ছে কি যে যে ইম্প্যাক্ট আছে সেটা কমে যাবে, এবং হচ্ছে যে আমরা যদি হচ্ছে ইফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেমটা যদি কি করতে পারি সবার জন্য প্রোভাইড করতে পারি, ওকে, তাহলে হচ্ছে মানুষ ট্রান্সপোর্ট সিস্টেমের প্রতি আর ঝুঁকবে, অর্থাৎ এই ট্রান্সপোর্ট ভেহিকেল গুলোর প্রতি হচ্ছে আরো বেশি কি করবে, আগ্রহ হচ্ছে যে বাড়বে, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টের প্রতি। এটাই হচ্ছে যে মূলত হচ্ছে কি যে কনজেশন এন্ড সেফটি ম্যানেজমেন্টের হচ্ছে যে মূল উদ্দেশ্যগুলো। তারপর হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে যে কনজেশন ম্যানেজমেন্ট কিভাবে হয়। সবার আগে হচ্ছে আমরা ডেফিনেশন দেখি যে আমরা ট্রাফিক কনজেশন বা জ্যাম বলতে আমরা কি বুঝি। সাধারণত হচ্ছে জ্যাম বলতে যেটা বুঝে সেটা হচ্ছে কি যে কোন একটা গাড়ি হচ্ছে কি যদি মোড়ে বা হচ্ছে যত্রতত্র, যদি আমরা লোকাল বাসের কথা চিন্তা করি, তা লোকাল বাস কি করে যেখানে সেখানে যাত্রী উঠাচ্ছে বা তারা এমন ভাবে দাঁড়াচ্ছে যাতে কি পিছনে বা যেতে পারতেছে না, ফলে কিন্তু জ্যাম লেগে যাচ্ছে। ওকে, অথবা আমরা এইভাবে বলতে পারি যে ধরেন একটা রাস্তায় হচ্ছে যে পরিমাণ গাড়ি থাকা দরকার, আমাদের শহরে হচ্ছে কি এর চেয়ে বেশি গাড়ি আছে, ফলে কি হচ্ছে, ফলে কিন্তু হচ্ছে তার স্পিডটা কমে যাচ্ছে, অর্থাৎ লেভেল অফ সার্ভিসটা হচ্ছে কি আবার বা এফ হচ্ছে। ওকে, এবং হচ্ছে কি আমার টিপের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ওকে, এবং আমার কি আমার হচ্ছে যানবাহন কি বেড়ে যাচ্ছে। ওকে, ফলে কি হচ্ছে, ফলে আমার ট্রাফিক কনজেশনটা কি আরো বেশি পরিমাণ বাড়তেছে। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে কি টাইপস অফ কনজেশন, কি ধরনের হচ্ছে কনজেশন আছে বা যানজট আছে। নাম্বার হচ্ছে রিকারেন্ট কনজেশন, অর্থাৎ পুনরাবৃত্তি। ওকে, তাহলে আমি যদি দেখে থাকি যে আমাদের পিক যে আওয়ারটা আছে, অর্থাৎ পিক আওয়ার আমরা বলতে বুঝি সকালে যে টাইমটা আমরা অফিসে যাই আর যে টাইমটা আমাদের অফিস ছুটি হয় অর্থাৎ বাসায় আমরা ফিরে আসি, সাধারণত ওটা হচ্ছে আমাদের পিক আওয়ার। ওকে, পিক আওয়ারে হচ্ছে যে যানজটটা সবচেয়ে বেশি কি মানে দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায়। ওকে, আর এটা হচ্ছে নন রিকার্ড কন্ডিশন, অর্থাৎ যেটা হচ্ছে পুনরাবৃত্তি ঘটনা। আর ধরেন হচ্ছে কোন একটা কারণে হচ্ছে আমার রাস্তা মেরামত করতেছে, বা হচ্ছে কোনো ঝামেলা হলো, অ্যাক্সিডেন্ট ঘটলো, তখন কি হলো যে অন্য যে বিকল্প হচ্ছে কি যে আমার হচ্ছে লেন ইউজ করার কারণে আমার যানজটটা বেড়ে যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে বটলনেক কনজেশন, অর্থাৎ যে এটা বুঝে সেটা হচ্ছে যে অনেক সময় এমন হয় যে আমাদের হচ্ছে উন্নয়নের কাজ করার জন্য যে রাস্তায় হচ্ছে কেটে ফেলা হয় বা রাস্তা হচ্ছে সংকোচ মানে সরু করে ফেলা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে জ্যামটা লেগে থাকে, কারণ গাড়ি স্পিড কমে যাচ্ছে। একটা গাড়ি যে যাবে সেখানে হচ্ছে কি যে পিছনে গাড়িগুলোর সাথে ওভারটেক করতে পারে না, যেমন যেগুলো হচ্ছে স্লো ভেহিকেল, যেমন ট্রাক বা হচ্ছে ট্রেলার যেগুলো আছে বা বড় লরি গাড়ি যেগুলো আছে, যেগুলো হচ্ছে যে পণ্য পরিবহন করে, সাধারণত হচ্ছে তাদের অতিরিক্ত ওজন থাকার কারণে তাদের সেগুলো স্পিড থাকে না। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যে তাদের হচ্ছে স্লো থাকার কারণে পিছনে গাড়িগুলো তাকে পাস করতে পারতেছে না, এই ক্ষেত্রে হচ্ছে বেশি পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে যে সরি, তাদের হচ্ছে স্লো থাকার কারণে পিছনে গাড়ি যেতে পাস করতে পারতেছে না, তখন জ্যাম লেগে যাচ্ছে। ওকে, কজেস অফ আরবান কনজেশন, অর্থাৎ শহরের যানজটের কারণগুলো কি কি নাম আমরা যদি দেখি যে হাই ভেহিকেল অনারশিপ এন্ড ডিপেন্ডেন্সি, তার মানে হচ্ছে কি যে ব্যক্তিগত মালিকানা গাড়ি হচ্ছে বেশি থাকে, যেহেতু বেড়ে গেছে আমাদের প্রাইভেটের তুলনায়,
সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা বাসে সাধারণত হচ্ছে 40 থেকে 100 জন যাত্রী, যেখানে হচ্ছে যে আমার হয় সেখানে যে 10টা প্রাইভেট কার হয়, তাহলে সেখানে যাত্রী যায় সর্বোচ্চ কয়জন, 20 থেকে 30 জন। এবং ওই 20 থেকে 30 জন যাত্রী কি করতেছে, এমন ভাবে রাস্তা দখল করতেছে যাতে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারতেছে না। ফলে কি হচ্ছে, ফলে কিন্তু জ্যাম লেগে যাচ্ছে। ওকে, ইন এডুকেটেড পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমস। ওকে, আমাদের পরিবহন ব্যবস্থাটা হচ্ছে যে আসলে প্ল্যানিং করা না, যথার্থ প্ল্যানিং করা না, খুবই হচ্ছে যে অপর্যাপ্ত। অর্থাৎ আমাদের যে পরিমাণ ল্যান্ড থাকা দরকার, আমাদের যেভাবে হচ্ছে যে লেভেল থাকা দরকার বা সিগন্যাল সিস্টেম থাকা দরকার, সাধারণত ভাবে হচ্ছে না। পুয়ার ল্যান্ড ইউজ প্ল্যানিং, যেটা অলরেডি বলে ফেললাম। এবং আমাদের হচ্ছে যতটা পার্কিং, অর্থাৎ যেখানে সেখানে পার্কিং থাকার কারণে হচ্ছে আমাদের জ্যাম লেগে যাচ্ছে। এছাড়া হচ্ছে ট্রাফিক সিগন্যাল হচ্ছে যে ম্যানুয়াল হওয়ার কারণে হচ্ছে জ্যাম লেগে যাচ্ছে। ওকে, এগুলো হচ্ছে মূলত কি যে আরবান কনজেশনের কারণগুলো আছে। ওকে, এরপর আমরা দেখবো যে ইম্প্যাক্ট অফ কনজেশন, অর্থাৎ কি কি ইম্প্যাক্ট আছে বা কি কি প্রভাব আছে। ইনক্রিজ ট্রাভেল টাইম এন্ড ভেহিকল অপারেটিং কস্ট, অর্থাৎ হচ্ছে ট্রাভেল টাইমটা বৃদ্ধি পাচ্ছে এবং হচ্ছে যে আমার অপারেটিং যে কস্টিংটা অর্থাৎ জ্বালানি সেটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, ফুয়েল ওয়েস্টেজ এন্ড হচ্ছে পলিউশন, আমার জ্বালানি ওয়েস্টটা বাড়তেছে, কস্ট বাড়তেছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। স্ট্রেস এন্ড রিডিউস প্রোডাক্টিভিটি, অর্থাৎ যেটা বুঝে সেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি যে কমে যাচ্ছে, উৎপাদনটা কমে যাচ্ছে। তার মানে কি বুঝেছে, ধরেন আমার হচ্ছে যে শহর থেকে হচ্ছে গ্রামের ভিতরে, গ্রামে হচ্ছে পণ্য নিবে, সেক্ষেত্রে জ্যামের কারণে যে টাইমে যাওয়া দরকার ওই টাইমে হচ্ছে কি আমার গাড়িটা যাচ্ছে না। যেহেতু এই গাড়িটা আমার কি সেখানে যেতে পারতেছে না, পরবর্তী হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার জন্য আমার কি হচ্ছে ওইটা হচ্ছে যে অর্থাৎ ওই পণ্যটা হচ্ছে যে সময় লাগতেছে আর কি, যে আবার আসতে সময় লাগতেছে। তো এই যে একটা গাড়ি যাওয়ার পরে সে আবার ফিরে আসতে যে অনেক সময় লাগতেছে। ওকে, হ্যাঁ, এখন বলতে পারেন যে গাড়ি কি একটা আছে, না, গাড়ি একটা নাই, গাড়ি অনেকগুলো আছে। বাট সব গাড়িতে হচ্ছে সব দিকে চলে যাবে, ফলে কি আবার গাড়ি লাগবে না। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে আমার ব্যবসায় যারা আছে বা যারা ফ্রেড সিস্টেম যারা আছে তাদের কি হচ্ছে, ইকোনমিক লস হচ্ছে। ওকে, এরপর আমরা আসি যে কনজেশন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, কি কি হচ্ছে যে টেকনিক আমরা ফলো করতে পারি যে কনজেশন ম্যানেজমেন্ট করতে, অর্থাৎ ট্রাফিক জ্যাম কমাতে। নাম্বার হচ্ছে শর্ট টার্ম। ওকে, শর্ট টার্ম কি কি আছে আমরা যদি দেখি, যে ট্রাফিক সিগন্যাল অপটিমাইজেশন, অর্থাৎ আমরা ম্যানুয়াল সিগন্যাল সিস্টেম ইউজ না করে আমরা ডিজিটাল সিগন্যাল সিস্টেম ইউজ করতে পারি। এক্ষেত্রে কি হবে, 360 ক্যামেরা বা হাই রেজুলেশন ক্যামেরা যদি ইউজ করি, সেক্ষেত্রে সে হচ্ছে যে মানে আমার রুটটা বা রোডটা ক্যালকুলেশন করতে পারে। ধরেন এটা আমার হচ্ছে যে মোড়ে সিগন্যালটা দেওয়া আছে, আমার রোডটা হচ্ছে এরকম, এই 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 এটা হচ্ছে ইন্টারসেকশন, এদিকে গেল এদিকে গেল এদিকে গেল এদিকে গেল। তো সে কি করলো, এখান থেকে হচ্ছে প্রত্যেকে এদিকে 1 কিলোমিটার সে কি করলো, ক্যালকুলেশন করলো যে আমার গাড়ির কি অবস্থা। সেম এদিকে সে কি করলো, 1 কিলোমিটার হচ্ছে ইয়া করলো, আমার এদিকে করলো, সে কি করলো এদিকে হচ্ছে আমার কি করলো 1 কিলোমিটার সে অ্যানালাইসিস করলো। করার পর সে দেখলো কি যে কোন রুটে কয়টা গাড়ি আছে বা কোন রুটে হচ্ছে গাড়ি হচ্ছে চাপটা বেশি বা ভেহিকল ডেন্সিটিটা বেশি বা ভলিউমটা বেশি। সে যখন বুঝতে পারবে সে তখন কি হবে, সিগন্যাল দিবে। ফলে কি হচ্ছে, ধরেন আমার এই রুটে গাড়ি কম, এই রোডে গাড়ি বেশি, কিন্তু আমাদের ম্যানুয়াল তো জানি না আমরা কোন রোডে গাড়ি বেশি, তখন আমাদের ট্রাফিক কি করে, এখানে হচ্ছে যে এখানে হচ্ছে তাদের সিগন্যাল দিয়ে এদের যেতে দেয়। আসলে কিন্তু এদের হচ্ছে কি গাড়ির পরিমাণটা বেশি। ওকে, এরপরে ওয়ান ওয়ে স্ট্রিট কনভেনশন। আচ্ছা, ওয়ান ওয়ে স্ট্রিট কনভেনশন বলতে কি বোঝে, যে রাস্তা একমুখী করে চালানো, অর্থাৎ যে যদি আমাদের শহর রাস্তাগুলো হচ্ছে যে একমুখী গাড়ি যায়, অর্থাৎ এদিকে গাড়ি এদিকে যায় ওদিকে গাড়ি এদিকে যায়। সো বাট যেগুলো হচ্ছে যে আমাদের সাব আরবান এরিয়াতে আছে বা গ্রাম্য এরিয়াতে বা একটু হচ্ছে শহরি এরিয়া না ভিতরে, সেটা হচ্ছে কি যে একটা লেনে হচ্ছে উভয় দিকে গাড়ি চলে আর কি। ওকে, এরপরে হচ্ছে যে নো পার্কিং জোন, অর্থাৎ সব জায়গায় পার্কিং করা যাবে না, পার্কিং জোনটা ফিক্স করতে হবে। এরপরে হচ্ছে যে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ দুর্ঘটনা হচ্ছে যে ব্যবস্থাপনা পদ্ধতি আমাদের তৈরি করতে, মানে সিস্টেমটা হচ্ছে প্রতি আমাদের সজাগ থাকতে হবে যে দুর্ঘটনা ঘটলে আমরা কি করতে পারি না করতে পারি। এটি হচ্ছে আমার শর্ট টার্ম। ওকে, এরপর আমরা লং টার্মে যদি চলে আসি, তাহলে লং টার্ম যেটা বুঝে সেটা হচ্ছে যে পাবলিক ট্রানজিট এনহ্যান্সমেন্ট, অর্থাৎ পরিবহন সংস্থা উন্নয়ন করা, বা হচ্ছে আমরা হাই অকুপেন্সি ভেহিকেল হচ্ছে লেন প্রডিউস করতে পারি। এছাড়া হচ্ছে রোড প্রাইসিং এবং ট্রানজেকশন চার্জিং, অর্থাৎ যেটা বুঝে সেটা হচ্ছে যানজট ফ্রি বা হচ্ছে আমরা বাইপাস বা রিং রোড করতে পারি। ওকে, এছাড়া হচ্ছে আমরা কি প্রপারলি যাতে আমাদের ল্যান্ড ইউজটা করা হয় এবং বিভিন্ন হচ্ছে সংস্থার মধ্যে যাতে আমাদের কি হয় যে ইন্টিগ্রেশন করা যায়, সেটা সম্পর্কে আমাদের কি করতে হবে, দেখতে হবে। ওকে, এরপর আমরা চলে আসি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। আমরা এটা সম্পর্কে জানি যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমটা কি করে, সে হচ্ছে রিয়েল টাইম ডাটা দিবে, আমার রিয়েল টাইম সিগন্যাল দিবে এবং সেটা হচ্ছে কি হবে, জিপিএস সিস্টেম হবে। ওকে, এটা আমরা অলরেডি পড়ে আসছি এগুলো। এরপরে আসি ট্রান্সপোর্টেশন ডিমান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ টিডিএম। ওকে, আসেন যে এটা বলতে কি বোঝায়, যে টিডিএম বলতে কি বোঝায়, যে টিডিএম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি পরিবহন চাহিদা ব্যবস্থাপনা, অর্থাৎ যে আমার হচ্ছে যে কার পুলিং বা রাইড শেয়ারিং হচ্ছে কি করা, বৃদ্ধি করা, বা আমরা এমন করতে পারি যে অফিস টাইমটা যেটা হচ্ছে ধরেন একই টাইমে সবার অফিস টাইমটা না দিয়ে
আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ের স্ট্যান্ডটা দিতে পারি। ধরেন সকাল হচ্ছে যে 7টা থেকে 8টা একটা গ্রুপ যাবে, 8টা থেকে 9টা একটা গ্রুপ যাবে, 9টা থেকে 10টা একটা গ্রুপ যাবে। তখন কি হবে, সকালবেলা আমার পিক আওয়ার যে চাপটা হয় সেটা কিন্তু কমে যাবে। একইভাবে হচ্ছে কি বিকেলবেলাও কি কমে যাবে, কেন কমে যাবে, আর যে হচ্ছে 6টা থেকে 7টা বসে যায় তার ছুটি হবে 3টা থেকে 4টায়। ওকে, যার হচ্ছে 7টা থেকে 8টা তার ছুটি হবে কটা, 5টা। আর যার হচ্ছে 9টা থেকে 10টা তার ছুটি হবে কটা, 6টা। ওকে, তাহলে এটাও যদি আমরা কি করতে পারি, অফিস আমাদের হচ্ছে ওয়ার্কিং আওয়ার বা অফিস আওয়ারটা যদি আমরা ডিভাইড করতে পারি, সেক্ষেত্রে অনেকখানি কি জ্যামটা কমে যাবে। ওকে, এছাড়া হচ্ছে কি, আর যেমন আমরা কোভিডে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করেছি, এই ধরনের পলিসি সৃষ্টি করা যায় কিনা, যেমন বাইরের দেশে সাধারণত হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের পলিসি আছে। ওকে, এছাড়া হচ্ছে আমরা বাইকিং বা ওয়াকিং বা সাইকেলিং এর মতো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে পারি। এরপর সে কেস এক্সাম্পল গুলো আমরা অলরেডি দেখছি যে ইউকে তে কি রকম বা কলম্বিয়াতে কি রকম। এই যে বাগোতা ট্রান্সমিলিয়ানা কিন্তু খুব জনপ্রিয়, এটা হচ্ছে যে কি আমার বাস সার্ভিস বা এই বাসগুলো খুবই হাই লেভেলের। ওকে, এরপর আসে সেফটি ম্যানেজমেন্ট। ওকে, সেফটি ম্যানেজমেন্ট হচ্ছে ডেফিনিশন বলতে কি বোঝায়, যে সেফটি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, বা আমার সড়ক নিরাপত্তা বলতে কি বোঝায়, বা ডেফিনিশনটা কি। সড়ক নিরাপত্তা বুঝে কি, যে আমার রোড অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমাই আনা, আমরা আহত নিহত পরিমাণটা কমাই আনা। ওকে, এখন কিভাবে কমায় আনবো, সেটা হচ্ছে কি ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত, এটাই হচ্ছে আমার সেফটি ম্যানেজমেন্ট। ওকে, এখন যদি আমরা গ্লোবালি চিন্তা করি যে প্রতি বছর প্রায় 1.3 মিলিয়ন পিপল কিন্তু কি হচ্ছে মারা যাচ্ছে, তার মতে ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হচ্ছে যে অর্গানাইজেশনের কার মতো যে তথ্য মতো আর কি। ওকে, এছাড়া 50% হচ্ছে কি হচ্ছে যে ডেটের কারণগুলো হচ্ছে মানে কারা মৃত্যুবরণ করতেছে, পথচারী বা সাইক্লিস্ট বা মোটর সাইক্লিস্ট। ওকে, এরপরে আসি যে কজ অফ রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট কারণগুলো কি কি। হিউম্যান ফ্যাক্টর, আমরা জানি ওভার স্পিডিং, বা আমরা অনেক সময় হচ্ছে ড্রাগ ড্রাইভিং করি, বা ডিস্ট্রিক্ট ড্রাইভিং, বা আমাদের লাইসেন্স নাই, আমরা আসলে গাড়ি চালাতে জানি না, বা আমরা গাড়ি চালানোর সময় হচ্ছে মোবাইল ফোন ইউজ করি, বা আমরা ট্রাফিক রুলস ভায়োলেশন করি। যেমন গতকালকে আমরা দেখছি যে আমাদের হালির শহরে হচ্ছে যে একটা ছেলে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করছে, অর্থাৎ একটা 18 থেকে 19 বছরের ছেলে, সে হচ্ছে কার ড্রাইভিং করতেছে খুব স্পিডে, এবং একটা হচ্ছে যে সাইকেল আরোহী অর্থাৎ 15 থেকে 16 বছর একটা সাইকেল আরোহী সে কি করছে, পিছিয়ে দিচ্ছে, এবং সাথে সাথে সে কি মারা গেছে। ওকে, এরপর আসে ভেহিকেল ফ্যাক্টর, অর্থাৎ গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে সাধারণত মানে আমাদের অ্যাক্সিডেন্ট গুলো ঘটতে পারে, এগুলো আমরা জানি যে কি কি ত্রুটি আছে, মেকানিক্যাল ত্রুটি আছে বা মেইনটেনেন্স ত্রুটি আছে। ওকে, এছাড়া এনভায়রনমেন্টাল হচ্ছে কি আছে, কিছু ইফেক্ট আছে, যেমন হচ্ছে আমার রোডের কন্ডিশন, অর্থাৎ রোডে গর্ত রয়েছে, বা হচ্ছে যে আমাদের হচ্ছে যে কি আমার হচ্ছে যে যদি হচ্ছে যে আমরা শীতকালের কথা চিন্তা করি, শীতকালে সাধারণত কি সে কুয়াশার কারণে বা ফগের কারণে হচ্ছে আমার কি হয়, যে সামনে কি আছে কিছু দেখা যায় না, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এছাড়া হচ্ছে যে আমাদের অনেক সময় হচ্ছে লেন মার্কিং থাকে না, অর্থাৎ নতুন যে রাইডার সে জানে না আসলে এটা কি ওয়ান ওয়ে নাকি টু ওয়ে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাক্সিডেন্ট গুলো ঘটতে পারে আর কি। ওকে, এরপর আমরা আসি যে রোড সেফটি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, যে কি কি হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে যে আমাদের আছে রোড সেফটির, সেটা আমরা দেখব। নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেজার, অর্থাৎ প্রকৌশলগত বা ইঞ্জিনিয়ারিং যে যে হচ্ছে মেজারমেন্ট গুলো আছে, অর্থাৎ মানে আমাদের রাউন্ড অ্যাবাউট যেটা আছে, বা স্পিড হাম বা চেঞ্জেস হচ্ছে ডিজাইন করা। এছাড়া হচ্ছে সেপারেট লেন তৈরি করা, অর্থাৎ ডিজাইন যখন করব তখন বাইকের জন্য আমার আলাদা লেন, বাসের জন্য আলাদা লেন, এবং হচ্ছে পেডেস্ট্রিয়ানের জন্য আলাদা লেন হচ্ছে কি করা, সৃষ্টি করা। এছাড়া যেখানে ন্যারো রোড আছে সেটা কি করা, শুরু করা, বা ন্যারো রোডে হচ্ছে যে আমার গাড়িগুলো কিভাবে যাবে সেটা সম্পর্কে হচ্ছে সচেতনতা তৈরি করা। ওকে, এছাড়া হচ্ছে আমরা আন্ডারপাস বা হচ্ছে যে ওভারপাস বা হচ্ছে যে আমার জেব্রা ক্রসিং হচ্ছে তৈরি করা। ওকে, এরপরে আসে ইনফোর্সমেন্ট হচ্ছে মেজার, সেটা কি হচ্ছে আইন প্রয়োগ করা, অর্থাৎ আমরা ক্যামেরা ইউজ করতে পারি, ক্যামেরা ইউজ করে হচ্ছে যে জনগণকে হচ্ছে যে ফাইন দিতে পারি, জরিমানা করতে পারি। প্রথমত জরিমানা করলে মানুষ ভয়ে হচ্ছে কি আইনের প্রতি যখন শ্রদ্ধাশীল হয়ে যাবে, তখন হচ্ছে কি এ ধরনের দুর্ঘটনা হচ্ছে কি অনেকটা পরিমাণে লাঘব করা যাবে। এছাড়া যারা হেলমেট বা সিট বেল্ট পরবে না তাদের আমরা জরিমানা করতে পারি। এছাড়া হচ্ছে আমরা অ্যালকোহল চেক করতে পারি বা গাড়ির লাইসেন্স চেক করতে পারি। এছাড়া আমরা রোডে হচ্ছে কি করতে পারি, সেন্সর লাগাতে পারি যে আমার রোডে স্পিড আছে 40, কারা সেটা ব্রেক করতেছে, যারা ব্রেক করতেছে তাদের আমরা কি করতে পারি, যে সাথে সাথে হচ্ছে যে আমাদের পরবর্তী সিগন্যাল যাতে পুলিশ ধরে ফেলতে পারে। ওকে, এরপর আসে এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতনতা তৈরি করা। মানে এটা সত্যি যে যখন আমি আপনার সচেতন হয়ে যাব এর উপরে কিছু নাই, অর্থাৎ সচেতনতা পারে মানে যখন মানুষ অ্যাওয়ার হয়ে যাবে বা সচেতন হয়ে যাবে তার উপরে কিন্তু আর কোনো কিছু নেই। সচেতন হলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু কমে যাবে। ওকে, তাহলে এটার উপরে কিছু না। এখন কিভাবে সচেতন করা যাবে সেটা হচ্ছে ক্যাম্পেইন করতে পারি, ড্রাইভারদের ট্রেনিং দিতে পারি, আমরা স্কুলে স্কুলে গিয়ে বাচ্চাদের বোঝাতে পারি, আমরা অফিসে গিয়ে বলতে পারি, আমাদের হসপিটালে অনেক রুগী আছে আমরা সেখানে হচ্ছে যে একটা টেলিভিশন দিয়ে আমরা প্রচার করতে পারি। ওকে, এরপরে আসে ইমার্জেন্সি রেসপন্স। আচ্ছা, ইমার্জেন্সি রেসপন্স বলতে যেটা বুঝে সেটা হচ্ছে যে
আমার যে জরুরি সেবা, অর্থাৎ আমার হচ্ছে খুব দ্রুত যাতে হচ্ছে আমরা কি করতে পারি যে অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে হচ্ছে যে আমাদের টিম রেডি থাকতে পারে, ফায়ার সার্ভিস বলেন, পুলিশ বলেন, অ্যাম্বুলেন্স বলেন, সবাই যাতে রেডি থাকতে পারে, যাতে হচ্ছে আহত হওয়ার সাথে সাথে বা অ্যাক্সিডেন্টের সাথে সাথে যাতে তাকে সেবা দেওয়া যায়, প্রাইমারি সেবাটা দেওয়া যায়, সেটা সম্পর্কে আমাদের কি সচেতন থাকতে হবে, বা আমরা সেটা হচ্ছে কি করতে পারি, সেভাবে হচ্ছে যে আমাদের ব্যবস্থাপনাটা গড়ে তুলতে পারি। ওকে, এরপর আসি যে রোড সেফটি অডিট। এটা সাধারণত হচ্ছে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার যে রাস্তা দুর্ঘটনা আগে যাতে হচ্ছে কি আমরা সমস্যা খুঁজে বের করতে পারি, যে আমার কি যে দুর্ঘটনা ঘটার কারণগুলো কি কি, পসিবল কারণগুলো কি কি, সেটা ধরে আমরা কাজ করতে পারি। ওকে, এরপর আসি সেফ সিস্টেম হচ্ছে অ্যাপ্রোচ, কি কি হচ্ছে যে অ্যাপ্রোচ হচ্ছে আমরা ফলো করতে পারি। আহ আমরা হচ্ছে যে আহ মানুষ যেহেতু আমরা আমরা সাধারণত কি করব, ভুল করব, মানে ভুল করাটা স্বাভাবিক। তবে আমাদের পলিসি মেকার যারা আছে তারা এমন ভাবে রাস্তাগুলো তৈরি করতে হবে যাতে হচ্ছে যে ধরুন কেউ যদি ভুল করে ফেলে, তো ভুল করে যেহেতু কি করে যে চলে আসে, যাতে হচ্ছে কি করা যায় সেখানে সে যে আহত না হয়। ওকে, অর্থাৎ সে হচ্ছে লাইফটা সেফ থাকে আর কি, সে করতে পারে আর কি। ওকে, এবং এই উপাদানগুলো কি কি, যে নাম্বার ওয়ান হচ্ছে যে আমার নিরাপদ রাস্তা গড়ে তোলা, বা আমার নিরাপদ গাড়ি সেবা প্রদান করা, বা গতিসীমা কতটুকু হবে সেটা সম্পর্কে হচ্ছে যে সাইনবোর্ড থাকা, বা মানুষকে হচ্ছে যে মাইকিং করে করে সচেতন করতে পারি, বা মোড়ে মোড়ে আমরা টেলিভিশন দিয়ে প্রচার করতে পারি। ওকে, এরপরে আসি বিআরইউ বা ভালনারেবল রোড ইউজার প্রোটেকশন, অর্থাৎ দুর্বল সড়ক ব্যবহারকারী সুরক্ষা কি কি আছে, পেডেস্ট্রিয়ান সেফটি কি কি আছে, বা সাইকেল সেফটি কি কি আছে। ওকে, এগুলো আমরা হচ্ছে যে প্রোভাইড করতে পারি। আমরা জানি যে পেডেস্ট্রিয়ান কি কি সেফটি প্রোভাইড করতে হবে, জেব্রা ক্রসিং, বা হচ্ছে যে আন্ডারপাস বা ওভারপাস, বা তাদের হচ্ছে ট্রাফিক রুল সম্পর্কে সচেতন করা, কে যদি ট্রাফিক রুলস ব্রেক করে তাকে হচ্ছে জরিমানা করা, বা আমরা সাইকেল লেন করতে পারি, ডেডিকেট সাইকেল লেন, সেখানে শুধু সাইকেল লেন যাবে এবং সাইকেল যারা তারা হেলমেট পরে যাতে হচ্ছে কি করতে পারে, চলতে পারে। ওকে, এরপরে আসি হচ্ছে যে মনিটরিং। ওকে, সবকিছুর উপরে আমাদের মনিটর করতে হবে। আমি সবকিছু তৈরি করলাম, ম্যানেজমেন্ট করলাম, খুব ভালো হলো, কিন্তু মনিটর করলাম না, তাহলে কি হবে, সেটা একটা সময় গিয়ে হচ্ছে যে সেটা হচ্ছে আর থাকবে না। ওকে, সেটা থাকবে, তাহলে মনিটর করতে হবে, পারফরমেন্স মনিটর করতে হবে। ওকে, ইভ্যালুয়েশন করতে হবে। এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমার রিয়েল টাইম এক্সাম্পল, আমরা দেখতে পারি যে সুইডেনে কি ধরনের, নেদারল্যান্ডে, জাপানে কি ধরনের। ওকে, আর এগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের দেশে তুলনা করতে পারি। ওকে, এরপর হচ্ছে ইন্ডিয়াতে কি অবস্থা সেটা আমরা দেখতে পারি, আমাদের পার্শ্ববর্তী দেশ, আর আমাদের কি অবস্থা। যখন আমরা এগুলো হচ্ছে কম্পেয়ার করব, তখন আমরা খুব দ্রুত বুঝে যেতে পারবো যে আমাদের আসলে কি অবস্থা, আমাদের কোথায় লেকিংস আছে, আমাদের কোথায় ডেভেলপমেন্টের সুযোগ আছে। ওকে, তাহলে আমাদের লেকচার হচ্ছে 10 বা পার্ট 10 এখানে সমাপ্ত হলো। কারো যদি কোনো কোশ্চেন থাকে স্যারকে নেক্সট ক্লাসে জানাবেন, স্যার বুঝিয়ে দিব। আমি আবারও বলছি, এটা হচ্ছে লেকচার নোট, জাস্ট এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। পরীক্ষা আপনারা এখান থেকে কপি করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনাদেরকে যে সিলেবাসটা প্রোভাইড করেছে, এবং সেখানে যে রাইটারের নাম সাজেস্ট করেছে, বা আমি যে রাইটারের নাম সাজেস্ট করেছি, বা আমি যা যা লেকচার দিয়েছি সেটা শুনে আপনারা আপনার নিজের ভাষা লিখতে পারবেন, বা চ্যাট জিপিটি ইউজ করে আপনারা লিখতে পারবেন। ওকে, তাহলে সেভাবে আপনারা প্রিপারেশন নেন পরীক্ষার জন্য। সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।